Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel English in Short Program. আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এই পর্যায়ে সিম্পল ইনটু কম্পাউন্ড ইনটু সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল করার একটা নিয়ম শিখব। নিয়মটা হলো কম্পাউন্ড সেন্টেন্স যদি বাট বা ইয়েট দ্বারা যুক্ত হয় তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমরা কীভাবে সিম্পল করব সেই নিয়মটা আমরা শিখব। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হবে। তো যদি এরকম থাকে হি ইজ পুর, বাট বা ইয়েট থাকলো ইয়েট, হি ইজ অনেস্ট। তাহলে এই সেন্টেন্সটা লেখা থাকলো, নিচে লেখা থাকলো মেক ইট সিম্পল। তাহলে এটাকে আমরা সিম্পল করব। কীভাবে করব সেই নিয়মটা আমরা শিখব। আমাদের প্রথম কাজ হবে, এখানে যেহেতু সিম্পল করার কথা বলছে তাহলে এই সেন্টেন্সটা কম্পাউন্ডে আছে না কমপ্লেক্সে আছে, দুটার যে কোনো একটা থাকবে, এটা আমরা আগে বের করে দেব। তারপরে যেহেতু দেখছি এখানে যে হি ইজ পুর, তারপরে বাট বা এর দ্বারা যুক্ত আছে হি ইজ অনেস্ট, দুইটা পার্ট, দুইটা ক্লজ, এই বাট বা এর দিয়ে যুক্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাট বা এর কনজাংশন দ্বারা যুক্ত দুইটা পার্ট, সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কম্পাউন্ড মনে মনে ভাবে নিব বা লিখব কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমাদেরকে সিম্পল করতে হবে, সিম্পল করতে হবে। তাহলে আমরা কী করব, যেহেতু এখানে বার্ড বা ইয়েট আসে, তাহলে আমরা এই সেন্টেন্সটা শুরু করার এই সেন্টেন্সটাকে সিম্পল করার নিয়ম হবে, আমরা শুরু করবো ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, এই ইনস্পাইট অফ কথা দিয়ে শুরু করবো, অথবা ডিসপাইট। ডিসপাইট মানে সত্ত্বেও, ডিসপাইট লিখলে আর লিখতে হবে না, ইনস্পাইট অফ বা ডিসপাইট এটা শুরু করবো। ইনস্পাইট অফ, তারপর আমরা কী করবো, এই যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে, এটা নমিনেটিভ ফর্ম আছে, এটাকে আমরা পজিটিভ ফর্ম করবো, হিজ দেখবো। ইনস্পাইট অফ হিজ বা ডিসপাইট হিজ। তারপরে যে ইজ আছে এখানে, ইজ থাকলে আমরা লিখবো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, তাহলে আমরা এখানে লিখবো বিইং। কারণ ইজ ভার্বের মূল রূপটা হচ্ছে বি, বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর মূল রূপ হচ্ছে বি। ভার্ব এখানে বি লিখবো, বি এর সঙ্গে আইন যোগ করবো, ইনস্পাইট অফ ইজ বিইং। তারপরে আমরা এখানে লিখবো পুর, ইনস্পাইট অফ ইজ বিইং পুর, এটা লিখবো। অথবা আমরা এখানে ইনস্পাইট অফ ইজ বিইং পুর, পুরটা হলো পুরের পরিবর্তে আমরা এখানে এটা পুরের নাউন লিখতে পারি, ইনস্পাইট অফ ইজ বিইং পুর বা পভার্টি লিখলে হবে। তাহলে আর এই বিইং পুর লেখা যাবে না, পভার্টি। ইনস্পাইট অফ ইজ বিইং পুর বা পভার্টি, এটা যে কোনো একটা লিখবো। তারপরে আমরা কী করবো, এইটা এই বাদ বা এরটা বাদ দিয়ে এখানে একটা কমা দেবো, কমা, এখানে একটা কমা দিয়ে তারপরে লিখবো হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট। তাহলে মূল কথা হচ্ছে যে বার্ড বা এর দেওয়া যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় তাকে সিম্পল করতে হলে আমরা শুরু করবো ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে, দুইটার যে কোনো একটা, ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে শুরু করে তারপরে কী করবো, এখানে এই যে সাবজেক্ট আছে সাবজেক্টের পজিটিভ ফর্ম থেকে হিজ, তারপরে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্রেজেন্ট বা পাস্ট যাই থাকুক সেখানে আমরা বিইং লিখবো, বিইং, তারপরে পুর লিখবো, পুর কথাটা লিখবো। আচ্ছা, তাহলে এখানে পুর এই অ্যাডজেক্টিভ এই কথাটা আমরা পুর লিখবো, অথবা এই পুরের পরিবর্তে আমরা এখানে পভার্টিও লিখতে পারি। তাহলে এই বিইং কথা হিজ বিইং পুর লিখতে হবে, ইনস্পাইট অফ হিজ পভার্টি এখান থেকে এটুকু লিখতে হবে। তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার করি। এখানে আমরা লিখবো ইনস্পাইট অফ হিজ বিইং পুর, অথবা পভার্টি লিখবো, এখানে পভার্টি লিখবো।
অর্থাৎ সেন্টেন্সটা এরকম হবে, হ্যাঁ, এটা যদি আমরা এভাবে লিখি, ইনস্পাইট অফ হিজ বিং পুর হি ইজ অনেস্ট, এটা হবে। অথবা এখানে ইনস্পাইটের পরিবর্তে ডিসপাইট লিখতে পারবো, ডিসপাইট অফ হিজ বিং পুর, অথবা এই হিজ বিং পুর, এই বিং পুর না লিখে আমরা এখানে ওভারটিও লিখতে পারবো, ওভারটি হি ইজ অনেস্ট। তাহলে ইনস্পাইট অফ হিজ বিং পুর অথবা ওভারটি হি ইজ অনেস্ট, বা ডিসপাইট হিজ, ডিসপাইট লিখলে লেখা যাবে না, ডিসপাইট হিজ বিং পুর হি ইজ অনেস্ট, অথবা ডিসপাইট ডিসপাইট হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এরকম লেখা যাবে। আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে এখানে যদি হ্যাভ হ্যাজের কাভার থাকে, হ্যাভ হ্যাজ হ্যাভ, হ্যাঁ, তাহলে আমরা কীভাবে করবো? যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, হ্যাঁ, যে হি হ্যাজ মাস মানি, মাস মানি, he has much money, but yet he is unhappy. He has much money, but yet he is unhappy. এটাকে make it simple. আমরা কী করবো? আগে আমরা দেখবো যে এটা কোন সেন্টেন্সে আছে, সিম্পল বাদ দিয়ে কম্পাউন্ড বা কমপ্লেক্সে আছে, যদি যে কোনো একটাতে আছে আমরা আগে নির্ধারণ করে নেব। তা আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ মাস মানি, তার অনেক টাকা আছে, বাট বাই ইয়েট, অথচ বা কিন্তু হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তাহলে এখানে বাট বাই ইয়েট দিয়ে যুক্ত হয়েছে দুটা ক্লজ, হি হ্যাজ মাস মানি আর হি ইজ আনহ্যাপি, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝলাম। তাহলে আমরা এখানে কম্পাউন্ড লিখে দেবো, মনে মনে ভাববো কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ডের থেকে আমাদেরকে সিম্পল করতে হবে, সিম্পল। তাহলে আমরা কী করবো? কম্পাউন্ডের থেকে সিম্পল করব, সিম্পল। তাহলে আমরা ওই আগের নিয়মের মতোই করব, হ্যাঁ। আমরা শুরু করবো ডিসপাইট বা ইনস্পাইট অফ দিয়া, ডিসপাইট বা ইনস্পাইট অফ দিয়ে শুরু করবো, ইনস্পাইট অফ দিয়ে শুরু করবো। শুরু করার পরে আমরা কি করব? ইনস্পাইট অফ, হ্যাঁ, তারপরে আমরা এরপরে হিটাকে, সাবজেক্টটাকে, নমিনেটরটাকে আবার পজিটিভ ফর্মে লিখব, হিজ। তারপরে এখানে হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ হ্যাড যেটি থাকুক, আমরা এখানে লিখবো হ্যাভিং। ইনস্পাইট অফ হিজ হ্যাভিং বা ডিসপাইট হিজ হ্যাভিং, ডিসপাইট হিজ হ্যাভিং কে মাস মানি লিখবো, মাস মানি, মাস মানি, হ্যাঁ। ইনস্পাইট বা ডিসপাইট বা ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাস মানি। তারপরে আমরা বার্ড বা এরটা তুলে দিয়ে এখানে কমা দিই, কমা দিয়ে তুমি লিখবো হি ইজ আনহ্যাপি, হি ইজ আনহ্যাপি, হি ইজ আনহ্যাপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্পাইট অফ হিজ বিং, ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাস মানি, হি ইজ আনহ্যাপি। এখানে একটা সাবজেক্ট, হি ইজ হবে, হি ইজ আনহ্যাপি, এখানে একটা সাবজেক্ট, একটা ফিনিশ ভার্ব, এটা সিম্পল সেন্টেন্স। আর এখানে দুটো পার্ট আছে, ভার্ব বাই এর দ্বারা যুক্ত, এটা কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।